এবং শিক্ষার আদালতে আজকের মিছিলে অবিলম্বে আমাদের দাবি পূরণ করতে হবে, নাইলে সংগ্রাম চলছে। চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে আজকের মিছিলে দলের দলে যোগদান। চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে আজকের মিছিলে দলের দলে যোগদান। চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে আজকের মিছিলে দলের দলে যোগদান। শিক্ষা বিভাগের ডাকে আজকের মিছিলে দলের দলে লড়াই আমরা সংগঠিত করি। সেই সবার জন্য শিক্ষা এবং সবার জন্য কাজের যে দাবি, সেই দাবিতে বিজেপি প্রতিশ্রুতি কি দিয়েছিল? 2018 সালের পূর্বে বিজেপি এই ত্রিপুরা রাজ্যের আমাদের যুব বন্ধু যারা আছেন আমাদেরকে আশ্বস্ত করানোর জন্য আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, এই ত্রিপুরা রাজ্যের যুবকরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি বিজেপির সরকার ক্ষমতার মধ্যে নিয়ে আসেন, আইপিএফটির সরকার ক্ষমতার মধ্যে নিয়ে আসেন, তাহলে পরে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ঘরে ঘরে রোজগার দেব। আজকে 54 মাস 55 মাসের অভিজ্ঞতা আমাদের কি বলছে? যারা বামপন্থী আন্দোলন করেন, সিপিএম এর নেতা কর্মী বিরোধী দলের সদস্য যারা আছেন, বামপন্থীরা যারা আছেন, তাদের কথা বাদ দিলাম। যিনি আপনি বিজেপি করেন, 2018 সালে বিজেপিকে ত্রিপুরা রাজ্যের ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য মাথার গাম পায়ে ফেলেছেন। এলাকায় পদ্মটাকে পরিস্ফুটিত করবার জন্য আপনাদের কজনের রোজগার হয়েছে? খোঁজ করলে দেখবেন এই পাড়ার মধ্যে একটা পঞ্চায়েত এলাকার মধ্যে 5-7 জন 10 জনের রোজগারের ব্যবস্থা হয়েছে। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন। আপনি সাধারণ পৃষ্ঠা প্রমুখ, আপনি সাধারণ বিজেপির যিনি কর্মী ছিলেন, আপনার কাজের ব্যবস্থা তারা করেনি। আপনি যেমন ছিলেন তেমনটাই আছেন, হয়তোবা তার চাইতে খারাপ অবস্থার দিকে যাচ্ছেন। আপনি চিন্তা করবেন না বন্ধু, আপনি চিন্তা করবেন, আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, সেই আহ্বান আমরা রাখছি। আর কি বলছিল বেকারের যুবকরা, এরাজ্যের মধ্যে 52,000 শূন্য পদ এরাজ্যের বামফ্রন্ট সরকার পূরণ করছে না। আমাদের ভারতের জনতা পার্টি আমাদেরকে ভোট দেন, আমাদের ভোট দিলে পরে আমরা প্রথম বছর 50,000 রেগুলার সরকারি চাকুরির ব্যবস্থা করে দেব। এই যে প্রথম বছর 50,000 রেগুলার চাকরির কথা বলেছিল, কতটা চাকরি হয়েছে খোঁজ নেন আপনারা। আমাদের মাইকের আওয়াজ যারা শুনছেন, পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী সাধারণ অংশের মানুষ আছেন, বিজেপির বন্ধুরাও হয়তো আমাদের কথাগুলো শুনছেন। কতজনের চাকরি হয়েছে? গত কিছুদিন আগে পরপর 2টো প্রেস মিট করলেন। একটা প্রেস মিট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয়, আরেকটা প্রেস মিট করলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়। কি বলেছেন সেখানের মধ্যে? আমাদের রাজ্যের মধ্যে নাকি 13,000 চাকরি হয়েছেন রেগুলার বেসিসে। আমরা যখন এই রেগুলার বেসিসে 13,000 চাকরির প্রতিশ্রুতির কথা যখন শুনলাম, আমরা যখন খোঁজ খবর নিয়ে দেখলাম, তথ্য নিলাম, কিসের ভিত্তিতে বললেন? আমরা দেখলাম সেখানের মধ্যে 1400 এসপিওর চাকরি হয়েছে। এসপিওর নিয়োগটাকে তারা রেগুলার বেসিসে নিয়োগ হিসেবে ট্রিট করছেন, দেখানোর চেষ্টা করছেন। এই সময়ের মধ্যে 5,600 বেশি সেখানের মধ্যে আউটসোর্সিং এর মধ্যে দিয়ে নিয়োগ হয়েছে। যারা কাজ করলে পয়সা পান, কাজ নাই বাড়ি চলে যান, তার জন্য সরকার দায়বদ্ধ না, সেই আউটসোর্সিং এর কর্মচারী